এবং প্রকারান্তরে আমরা যা বুঝলাম এটা এক ধরনের হুমকির মতোই মুখ্যমন্ত্রী মহোদয়কে হুমকি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে উনি বাঙালি মুখ্যমন্ত্রী বলেই হয়তো তাদের খুবটা বেশি আমরা অনুমান করছি যে রিয়াংরা এসছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে চট্টগ্রাম সেখান থেকে এসছে। কথাটা কিন্তু ঐতিহাসিক সত্য। আমরা বলছি এটা তো ইতিহাসের কথা, তথ্যের কথা, এটা তো ভুল বলার কথা না। আর মুখ্যমন্ত্রী ভুল বলবেন এটা তো আমরা আশা করতে পারি না। প্রদ্যুৎ কিশোরজি আপনি নিজেরাও জানবেন, আপনার আমরা বের করে দেখাতে পারি, নিজে বলেছেন একটা বক্তৃতায় যে উই বিলংস টু সাইন্টিফিক বিজ্ঞান গ্রুপ। উনি নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে আমরা সাইন্টিফিক বিজ্ঞান গ্রুপেরই মানুষ সদস্য। রিয়াং জনগোষ্ঠীর একটা অনুষ্ঠান ৩৩তম হজবলি অনুষ্ঠান যেটা প্রতি বছর হয়ে থাকে, এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন। তো তিনি আলোচনা প্রসঙ্গে যে বিষয়টা তুলে ধরেন সেটা হচ্ছে যে রিয়াং যে জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে রয়েছে, তারা ত্রিপুরার যে উপজাতি জনগোষ্ঠী অন্য যারা রয়েছে ত্রিপুরী জনগোষ্ঠী যদি প্রথম ধরা হয় বৃহত্তম হিসাবে, দ্বিতীয় জনগোষ্ঠী হিসাবে রয়েছে রিয়াংরা। তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে রিয়াংরা এসছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে চট্টগ্রাম সেখান থেকে এসছে। কথাটা কিন্তু ঐতিহাসিক সত্য। তেমনি আরো যারা এসছে চাকমা, মগ, গারু, নোয়াতে ইত্যাদি, এরাও পার্বত্য চট্টগ্রাম থেকে এসছে। এটা ঐতিহাসিক সত্য, ইতিহাসকে তাকে তো অস্বীকার করতে পারি না। তো পূর্বতন যে ত্রিপুরা সীমানা মেঘনার পূর্ব পারব্যে বিস্তৃত ছিল, যাকে চাকলা রসুনাবাদ বলা হতো। তখন ত্রিপুরা ছিল দুটি জেলা বিভক্ত, পার্বত্য ত্রিপুরা যে ত্রিপুরা বর্তমান আমরা থাকছি, আর যেটা সমতল ত্রিপুরা। ত্রিপুরা ভাগের কারণে ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির সময় এটাকে বাদ রেখে শুধু পার্বত্য ত্রিপুরাকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি করা হয়। তো সেখানকার অধিবাসী বাঙালিরা, সেখানকার অধিবাসী চাকমা, মগ, রিয়াং, নোয়াতিয়া আরো অন্যান্য উপজাতি সম্প্রদায়ের লোক, এটা ঐতিহাসিক সত্য। তো ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির পর সেখানে ধর্ম রক্ষার্থে এবং কি বলবো নিরাপত্তা প্রশ্নের বিভিন্ন কারণে বাঙালিদেরকে যেমন আসতে হয়েছে, উপজাতি চাকমা, মগ, রিয়াং সবাইকে আসতে হয়েছে। তো এই যে বিষয়টা তিনি আলোচনার করতে গিয়ে রিয়াংদের প্রসঙ্গটা টেনে এনেছেন, এটা তো ঐতিহাসিক সত্য ঘটনা। উনি যে সত্য কথাটা এখানে উত্থাপন করেছেন, এতে আমরা দেখলাম রিয়াংরা খুব খেপে গেছে। রিয়াংরা পরবর্তীকালে তাদের যে রিয়াকশন, প্রতিক্রিয়া, যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং মিছিল মিটিং করে গোটা ত্রিপুরাতে এরা আলোচনার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে না, এরা ত্রিপুরার আদি মানুষ, বরাবরই ত্রিপুরাতে থাকছে। তো এদেরকে এই কথা কেন বলা হলো? এবং প্রকারান্তরে আমরা যা বুঝলাম এটা এক ধরনের হুমকির মতোই মুখ্যমন্ত্রী মহোদয়কে হুমকি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে উনি বাঙালি মুখ্যমন্ত্রী বলেই হয়তো তাদের খুবটা বেশি আমরা অনুমান করছি, গোটা বাঙালি জাতিকে টার্গেট করছে করে আবার সেই পুরনো স্লোগান গর্বের বাংলাদেশী বলে সারা ত্রিপুরাতে আবার নতুন করে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই যে ঘটনাটা আজকে, এই বিষয়টা ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠার পর থেকে আমরা লক্ষ্য করছি। গর্বের বাংলাদেশী এই স্লোগান এবং বাঙালিকে টার্গেট করে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, গোটা ভারতবর্ষে তো হচ্ছে এবং ত্রিপুরাতে যেভাবে হচ্ছে নদীবিহীন ঘটনা আপনারা জানেন। গত 2-3 মাস আগের ঘটনা, ছাল চামড়া তুলে দিয়ে এখান থেকে তাদেরকে ফেরত পাঠাতে হবে যারা অনুপ্রবেশকারী অভিযোগ, তাদেরকে উপলক্ষ করে গোটা জাতিকে টার্গেট করেছে এখানে দলমত বিশেষে। কাজে এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মহোদয় যে বক্তব্য রেখেছেন, তার এই সত্য ভাষণ তাদের কাছে হয়তো গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমরা অনুমান করছি। এর জন্য এই প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে এই যে ঘটনাটা, সত্য কথা বলাটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তা সে আমরাই বলি, মুখ্যমন্ত্রী বলুন, যে কেই বলুন, ইতিহাসকে তো আর কেউ অস্বীকার করতে পারে না। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে ত্রিপুরার বুকে জাতি উপজাতির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যদিও এটা শুরু হয়েছিল বাম আমল থেকে, এবং এটা এখন এক্সট্রিম পয়েন্টে চলে গেছে। এটা শেষ পরিণতি। এই তো শুনলাম গন্ডাছড়াতে একটা ঘটনা ঘটেছে, গত 2-3 দিন আগে খুব সম্ভবত ঘটেছে। একজন বাঙালিকে মেরে নিগুম করে কোথায় ফেলে রাখা হয়েছে, এবং আরো যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই নিয়ে ত্রিপুরাতে যে এখন রাজনীতি উপজাতি ভিত্তিক, যা ত্রিপুরা মাথা সহ যারা রাজনীতি করছে, তাদের বক্তব্য সবকিছু জেনে শুনো এটা এই যে সাম্প্রতিক উস্কানি, উপজাতি কল্যাণের নামে এই যে সাম্প্রতিক উস্কানি, এই নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছে। তো আপনি যদি কি বলবো ইতিহাস ঘাটেন, বা কি বলবো এখন মোবাইলের সুবিধা আছে, আপনি যদি কি বলবো গুগল সার্চ করে, গুগলের মধ্যে রয়েছে কথাগুলি রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি। দেখুন এইখানে যেটা আমরা দেখতে পেয়েছি, গুগলে সার্চ করে পেয়েছি আমরা, রয়েছে পরিষ্কার, দ্য সাইনো-টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি is ancient with its origin believed in China. প্রদ্যুৎ কিশোরজি, আপনি নিজেরাও জানবেন, আপনার আমরা বের করে দেখাতে পারি, নিজে বলেছেন একটা বক্তৃতায় যে উই বিলংস টু সাইনো-টিবেটিয়ান গ্রুপ। উনি নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে আমরা সাইনো-টিবেটিয়ান গ্রুপেরই মানুষ, সদস্য। তো সাইনো-টিবেটিয়ান এটা তো ইন্ডিয়ার মধ্যে না, ভারতের মধ্যে না, ত্রিপুরার মধ্যে তো নয়। উনি নিজেই স্বীকার করেছেন। তাছাড়া the Riang or Bru community originated from the Shan state in upper southern state in upper Burma, now Myanmar. The Riang, the route they moved through the Chittagong Hill tracks and then migrated to southern Tripura. এখানে পরিষ্কার বলা আছে, এটা তো ঐতিহাসিক যে রিসার্চ করে যে তথ্য উদ্ঘাটন করা হয়েছে, এটাই এখানে গুগলে তুলে দেওয়া হয়। এটাকে তো অস্বীকার করতে হবে। কাজে মুখ্যমন্ত্রী একজন জ্ঞানী মানুষ, ত্রিপুরার দায়িত্বে রয়েছে, তিনি তো সাধারণ মানুষ যে যাতায়াত বলে দিবেন, এটা আমরা আশাও করতে পারি না। কাজেই মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে আগামী দিনে অন্যরাও বলবেন। আমরা বলছি দীর্ঘদিন ধরে আমাদেরকে দাবি দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী মতো মানুষ বলতে বাধ্য হচ্ছেন, আগামী দিন অন্যরা বলবে। কাজে ইতিহাস কোনোদিন ছাই চাপা থাকে, ইতিহাস 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 বিকৃত করতে থাকে, এই হচ্ছে কথা।